আছে যেটা রমজানের বাহিরে নাই। রমজানে কি কি আমল আছে? রমজানের মধ্যে রোজা রাখতে হয়, যেটা অন্য মাসে রোজা রাখার বিধান নাই। ফরজ রাখতেই হবে, ভাঙ্গার কোনো সুযোগ নাই। রমজানে তারাবি পড়তে হয়, যেটা অন্য মাসে নাই। তারাবি না পড়লে গুনাহ। রমজানে আমরা ইফতারি করি, সেহেরি করি, যেটা অন্য সময় নাই। রমজানে আমরা যাকাত দেই, যেটা অন্য মাসে নাই। রমজানে আমরা ফিতরা দেই, যেটা অন্য মাসে নাই। এবং রমজান মাসে আমরা এতেকাফ করি, যেটা অন্য মাসে নাই। ঠিক কিনা কর? তাহলে এই আমলগুলো অতিরিক্ত না? এই জন্য রমজানকে বলা হয় সিয়াম সাধনার মাস, অর্থাৎ সাধনার মাস। যারা নিজেকে অনেক উপরের লেভেলে নিতে চায়, আল্লাহ তাদের জন্য রমজান দিয়েছে এবং তাদেরকে শেষ একটা সুযোগ দিছে জান্নাতের পরিবেশে, অর্থাৎ সে জান্নাতের জন্য উপযুক্ত হওয়ার জন্য। আল্লাহ কবুল করুক বলে আমিন। রমজানে কেউ ফাঁকি দিতে পারবে না, রোজার মধ্যে কেউ ফাঁকি দিতে পারবে না। রোজার মধ্যে ফাঁকি নাই। টাইম শেষ হওয়ার আগে খাওয়া যাবে না, জেনে শুনে। তাহলে খিদা লাগলেও খাইতে পারে না, রোজা হবে না। এখানে ধোকা দেওয়ার কোনো সাবজেক্ট আছে? নাই। একজন পীর সাহেব ওনার 3 মুরিদরে, উনি ওনার 2 জন মুরিদরে খুব বেশি ভালোবাসে। একজনকে খুব বেশি ভালোবাসে, 2 জনকে একটু ভালোবাসে, কিন্তু তুলনামূলক কম। ওই 2 মুরিদের অভিযোগ হলো, হুজুর আপনি উরে বেশি ভালোবাসেন, আমাদের 2 জনকে আপনি একটু কম ভালোবাসেন, কারণটা কি? হুজুর বলছেন তার মধ্যে এমন কিছু গুণ আছে যেটা তোমাদের মধ্যে নাই। কয় না, আমরা এটা মানি না, বরং আমাদের মধ্যে এমন কিছু গুণ আছে যেটা তার মধ্যে নাই। ঠিক আছে, পরীক্ষা হয়ে যাক। ওই পীর সাহেব 3টা কবুতর দিছে। কয়টা? 3টা কবুতর 3 জনকে দিছে, 3 মুরিদরে দিছে। 3 জনে 3টা কবুতর জবাই করবা এমন জায়গায়, যে জায়গায় কেউ দেখবে না, যে জায়গায় কি কেউ দেখবে না। আলহামদুলিল্লাহ। ওই পীর সাহেব 3 জন মুরিদকে 3টা কবুতর দিয়ে দিল। এরপর বলল, এই 3টা কবুতরকে এমন জায়গায় তোমরা জবাই করবা যে জায়গায় কেউ যেন না দেখে। এবার এই 3 জন মুরিদ 3 জায়গায় চলে গেল। একজন ঘরের ভিতরে ঢুকে খিলি দিয়ে দিল, কেউ নাই। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিল। কবুতরটা পলিথিনের ভিতরে ভরে রাখলো, কেউ দেখে নাই। একটা ব্যাগের ভিতরে ভরে পীর সাহেবের কাছে নিয়ে আসলো। আরেকজন অন্ধকারে জঙ্গলের মধ্যে চলে গেছে, পাখির শব্দ নাই, গভীর রাত, কেউ দেখবে না। ওই জায়গায় যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ওই পাখিটাকে নিজের পলিথিনের ভিতরে, ব্যাগের ভিতরে ভরে নিয়ে আসলো। এবার যাকে বেশি পীর সাহেব বেশি পছন্দ করে, ভালোবাসে মুরিদ, ওই ছাত্র ঘরের ভিতরে গেল, খিলি দিল। গোসলখানার ভিতরে গেল, খিলি দিল। এরপর যখন জবাই করতে যাবে, আর জবাই করতে পারে না, আবার পাখিটাকে নিয়ে গেল জঙ্গলের ভিতরে। গভীর রজনী, ওই জায়গায় পাখির পর্যন্ত শব্দ নাই, গভীর রাত। ওই জায়গার মধ্যে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে যাবে, ওই জায়গায়ও জবাই করতে পারে নাই, পাখিটাকে ফেরত নিয়ে আসছে। এবার 2 জন খুব খুশি, হুজুর তো তারে বেশি ভালোবাসে,
এবার তো হুজুর একটা ছোট কাজ দিছে, এটাই সে করতে পারে নাই, তার মানে সে আসলে ওস্তাদের অবাধ্য, পীর সাহেবের অবাধ্য মুরিদ। তার মানে এখন বোঝা গেল যা পীর সাহেব আমাদেরকে যা বলে আমরা তাই করি, সে করে না। এবার তারা মনে মনে খুশি, তাকে পীর সাহেব বকা দিবে, তুমি আমার হুকুম মানো নাই, অথবা তুমি আমার কথা মানো নাই, আমার অবাধ্য হয়েছ। এবার পীর সাহেব বলল, কি ব্যাপার, তুমি কোথায় জবাই করেছ? কেউ দেখছে কিনা? কয় না, কেউ দেখে না, আমি ঘরের ভিতরে খিলি দিয়া জবাই করছি। তাকে জিজ্ঞেস করলো, কোথায় তুমি জবাই করেছ? বলে, আমি জঙ্গলে, গভীর জঙ্গলের মধ্যে আমি রাতের বেলা জবাই করেছি, কেউ দেখে নাই। এবার যে কিনা পাখিটাকে জবাই করতে পারে নাই, তারে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি কেন জবাই করতে পারো নাই? এবার সে বলে, হুজুর, আমি গভীর জঙ্গলের মধ্যে গেলাম, অন্ধকার, কেউ দেখে না, কোনো পাখির সারা শব্দ নাই, পৃথিবীর সবাই ঘুমায় গেছে। যখন আমি আমার চাকুটাকে, ছুরিটাকে বার করলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন আমি জবাই করতেছিলাম, আমি দেখি আমার দিকে আমার আল্লাহ তাকায় রয়েছে। সুবহানাল্লাহ। আমি দেখি আমার দিকে আমার আল্লাহ তাকায় রয়েছে। আপনি তো বলছেন কেউ যাতে না দেখে, কেউ যেন না দেখে। আপনি তো এটা বলেন নাই আল্লাহ দেখলে সমস্যা নাই। তা আমি তো দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। আমি যখন ঘরের ভিতরে গেলাম, খিলি দিয়া যখন জবাই করতেছিলাম, এমন সময় ছুরিটা চালাবো, আমি দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ। এখন পীর সাহেব বলে, তোমরা দেখছো কিনা তার তাকওয়া, তার ঈমান আর তোমাদের ঈমানের মধ্যে কত বেশ কম, এজন্য তাকে আমি মূল্যায়ন করি বেশি। এজন্য কেউ যদি রোজা রাইখা ঘরের ভিতরে খিলি দিয়া খায়, কেউ দেখবে না, দেখবে কে? কে দেখবে? আল্লাহ দেখবে। খিলি দিয়া খাই লাইলাম, খাইয়াটা মোটামুটি পেট বইরা খাইয়া, মুখ টুক মুচ্ছা সুন্দর করে বাইরে বাড়িলাম, হ্যাঁ, আমি তো রোজাদার। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার মানুষের ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে কি ফাঁকি দেওয়া যায়? খিলে দিলি কি আল্লাহ দেখে না? কেউ যদি পুকুরের মধ্যে, নদীর মধ্যে ডুব দিয়া নিচ থেকে 2 ডুব পানি খেয়ে উপরে উঠে, কেউ দেখে নাই, দেখছে কে? তার মানে সাগরের নিচে আল্লাহ দেখতে পারে কি পারে না? পারে কি পারে না? পুকুরের নিচে দেখতে পারে কি পারে না? এজন্য সব জিনিসের মধ্যে ধোঁকা দেওয়া যায় অথবা কম বেশ করা যায়, কিন্তু রমজানের রোজার মধ্যে কোনো কম বেশ করার কোনো সুযোগ নাই। ভোর রাত্রে সেহরি খাওয়ার পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত 1 মিনিট আগে কেউ যদি দেবাক থাকতে বুঝা যাইটা শুনা 1 মিনিট আগে খেয়ে লাবো, ভুলে খাইছে, এটা অন্য বিষয়। তাহলে বলেন তো দেখিস, 14 ঘন্টা রোজা রাখছে, কিন্তু 1 মিনিট আগে খাইছি ইচ্ছা করে, সমস্যা কি? 1 মিনিটে কি হবে? রোজা থাকবে কি থাকবে না? রোজা ভেঙে গেছে, শেষ। এই জন্য রোজার মধ্যে কম বেশ করা যায় না। নামাজ 6 মিনিটের নামাজ 3 মিনিটে পড়া যায়, শর্টকাট করে, তাড়াতাড়ি, রুকু সেজদা তাড়াতাড়ি, সূরা দ্রুত, আছে না নাই? হ্যাঁ, কিন্তু রোজার মধ্যে কি একটু কম করা যাবে? 1 সেকেন্ড আগে যাই না, আকল অনুযায়ী যে 1 সেকেন্ড আগে খেলাম, রোজা কিচ্ছু হবে না? হবে? টাইম হইলেই খাইতে হবে। যত তুমি চালাকি করো না কেন, রোজার মধ্যে কোনো চালাকি নাই। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমার আল্লাহ সেখানেই আছে। যেখানেই থাকো সেখানে আমার আল্লাহ বিদ্যমান, ঠিক কিনা কর? ঈসা আলাইহিস সালাম সমুদ্রের ভিতরে, কিন্তু কেউ দেখে নাই, দেখছে কে? মাছের পেটের ভিতরে চলে গেছে। এবার যখন সেজদা দিল ঈসা নবী, মাছের পেটের ভিতরে নিজেকে আবিষ্কার করল। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে নিজেকে আবিষ্কার করলো। ইউনুস আলাইহিস সালাম, ইউনুস নবী
হঠাৎ করে দেখে আমি তো মরি নাই, মাছের পেটের ভিতরে কেউ জীবিত থাকা এটা সম্ভব না। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের ভিতরে থেকে সাথে সাথে সেজদায় পড়ে গেল আর বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মাছের পেটের ভিতরে এ পর্যন্ত মনে হয় কেউ সেজদা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ সেজদা দেওয়ার সৌভাগ্য হবে কিনা আমি জানি না। রব্বুল আলামিন, আমি যেহেতু নিজেকে আবিষ্কার করলাম আমি জীবিত, এজন্য আমি সুযোগটাকে কাজে লাগাইতে চাই। সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আর বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার অনেক ফায়দা, অনেক ফজিলত আমি নিজে পাইছি। কিভাবে?